পাকিস্তানের ইমরান খান এবং বাংলাদেশের শেখ হাসিনার পর এবার যুক্তরাষ্ট্রের টার্গেট ভারতের মোদি। ভারতের আনন্দবাজার পত্রিকায় এ সম্পর্কে একটি দীর্ঘ লেখা প্রকাশ করেন লেখক ও কলামিস্ট মোহিত রায়, যেখানে তার দাবি পাকিস্তান ও বাংলাদেশের পট পরিবর্তনে সরাসরি যুক্ত ছিল যুক্তরাষ্ট্র। তার মতে এই দুই দেশে মিশন শেষ হওয়ার পর আমেরিকার পরবর্তী টার্গেট এখন ভারত। গেল 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে এক ঐতিহাসিক ঘটনা, যে ঘটনায় পতন নেমে এসেছে দীর্ঘ 16 বছরের ক্ষমতায় থাকা আয়রন লেডি খ্যাত রাজনৈতিক নেতা শেখ হাসিনার। স্বৈরাচারী মনোভাব এবং আন্তর্জাতিক রাজনীতির কারসাজি সবই শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী ছিল দেশ বিদেশের নানা স্বার্থে। তবে এসব নিয়ে সোচ্চার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 2021 সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা আসার পর থেকে বদলাতে শুরু করে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। এর আগে পদ্মা সেতুতে বিনিয়োগের কথা থাকলেও মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন বন্ধ করে দেয় পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানটি। এছাড়া বর্তমান আঞ্চলিক ভূ রাজনীতির কঠিন বাস্তবতার মুখোমুখি ভারত। মণিপুরের সহিংসতা, রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের সফর, হাসিনা সরকারের পতনের পর ভারতে আশ্রয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সব মিলিয়ে এক নজিরবিহীন চাপে মোদী সরকার। সম্প্রতি এ বিষয়ে আনন্দবাজারে দীর্ঘ লেখা প্রকাশ করেন কলামিস্ট মোহিত রায়, যেখানে তার দাবি পাকিস্তান ও বাংলাদেশের ক্ষমতার পালা পরিবর্তনের সরাসরি যুক্ত ছিল যুক্তরাষ্ট্র। তার মতে এই দুই দেশের মিশন শেষ হওয়ার পর এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট ভারত। মোহিত রায় আরও উল্লেখ করেন, বাংলাদেশের গত সাধারণ নির্বাচন আদৌ অবাধ ছিল না এবং জনসাধারণ এ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। মোহিতের মতে ভারত বাংলাদেশ বা পাকিস্তান নয়, দেশব্যাপী গণ অভ্যুত্থান তৈরি বা সামরিক বাহিনীকে কবজায় আনা সম্ভব হয়, তবে খুব সম্ভব একটি জোট সরকারের ছোট দলগুলোকে প্রভাবিত করে সরকার ভেঙে দেওয়া। একেবারে ভারত দখল না হলেও টুকরো টুকরো হলেই মন্দ কি। আর সম্প্রতি ভারতে যেসব আন্দোলন হচ্ছে আর উদ্বেগ দেখা দিয়েছে, তাতে ভয়টা ভারতের জন্য থেকেই যাচ্ছে। 2024 সালে বাংলাদেশ দেখলো এক নজিরবিহীন গণ অভ্যুত্থান, যার দরুন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব ঘটনা প্রবাহকে এক সুতায় গেঁথে মোহিত রায় ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় এখন ভারত সরকার পতনের নীল নকশা তৈরি করছে। চন্দ্রা, নিউজ 24।